আসসালামু আলাইকুম। এই মুহূর্তে গোলাপগঞ্জ একজন শ্রমিক ভাইকে বিজিবি মেরে অনেকটা আহত করে ফেলেছে এবং ইতিমধ্যে শ্রমিক ভাইয়েরা গোলাপগঞ্জ গাড়ি দিয়ে ওনাদেরকে ব্যাকেট দিয়ে এই মুহূর্তে রেখে হয়েছে। আসলে একজন শ্রমিক ভাইকে নির্মম ভাবে একজন বিজিবি লোক মেরে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই লোকটাকে মেরে হত্যা করে এবং আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। ইতিমধ্যে গোলাপগঞ্জে আসলে একজন শ্রমিক ভাইকে আসলে অবশ্যই সময় লাগবো। এটা পাস দেওয়ার আগে ওভারটেক করার পরে ড্রাইভার এমন ভাবে মারছে, মাইরে বস্তা দেখেন, আপনি দেখেন। ইতিমধ্যে আপনারা সবাই লাইভে দেখতে পাচ্ছেন, অনেক মানুষ লাইভে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে অনেক ভাবে পাস দিতে একটু সময় লাগবে। গাড়ি পাস দেওয়ার কারণে একজন ড্রাইভারকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত করে বিজিবি। আসলে খুবই দুঃখজনক। দেখতে পাচ্ছেন বিজিবি একজন লোক ওনাকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত। আসলে খুবই দুঃখজনক বিষয়টি, সেটা ওনাকে আসলে মেরে একজন বিজিবি লোক মানে ওনাকে মেরে হয় দুইবার মারছে, একবার ইন্ডিয়ান অফিসার মারছে, বাদে আবার আইয়া বউটি দমকা তারাইয়া ড্রাইভার সাহেব দৌড়িয়া গেছে কি দমকা তারাইয়া কুকুর দিলা পিটাওলা পিটার দেই ভাই দেই। আচ্ছা, এই গোলাপগঞ্জ মাইক্রোবাসের সাংগঠনিক ওনার কাছ থেকে জানবো কি সমস্যাটা একটু বলবেন লাইভের মাধ্যমে। আমি সহ সম্পাদক কামরান আহমদ। আমার একটা ড্রাইভার এতিমগঞ্জের পিছনে একটা বিজিবির গাড়ি ছিল, ওর সামনে আরো প্রাইভেট কার 3-4টা ছিল, আর ওর গাড়ি সামনে ছিল। ওরে সিগন্যাল দিছিল, ওরন দিছিল, ও দিতে পারে নাই কারণ সামনে গাড়ি, ও সাইড দেওয়া সম্ভব না কারণ এটা বড় গাড়ি। এর আলোকে ওকে ইউনিয়ন অফিস আইয়া ব্যাকেটিং দিছে, সামনে আইয়া ওর সামনে বলে ওরে ইউনিয়ন অফিস মারছে। মারা বাদে ওর সামনে আবার আইছে, আইয়া বইটি করে ওরে লামাইয়া ওর মানি ব্যাগ, ওর কাগজপত্র, লাইসেন্স ফাইসেন্স যা আছে সবকিছু নিয়ে গেছে। নেওয়ার কারণে ওরে কুকুর দিলা পিটাইয়া এন্ডুবেন হেল্পার সবাই রে ও কুকুর দিলা ওরা পিটাইয়া আইয়া এই 4 জনে গেছে। ওর কাগজ লাইসেন্স জমা দিয়া কইছে ওরে মামলা দিত। ও কি অপরাধ করছে? একটা গাড়ি পাস দিছে না, বালা কথা। এই রোড তো ছোট মোটো রোড, এই রোড তো ভিআইপি রোড। এই রোডের সামনে দিয়ে এ বলতেছে ভাই আমি যে সামনে আপনাকে পাস দেবো, আমার সামনে তো অনেক গাড়ি, আমি আপনাকে সাইড করিয়ে এর বাদে পাস দিছি, এর বাদে আমার অপরাধটা কি? কোনো অপরাধ মানে নাই। ওরে কুকুর দিয়ে এরকম পিটাইছে। আপনি দেখেন আমার ড্রাইভারের যদি কোনো অপরাধ হয়ে থাকে, ওর সংগঠন আছে, ওরে আইনের কাছে দিয়া দে। ওরে এই কুকুরের লাগান পিটাইলে মতন তোমাদেরকে কোনো আইন তুলে হাতে দেওয়া হয় নাই। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে সবাই ওনাকে আসলে অনেকটা আঘাত করে অনেকটা আঘাতপ্রাপ্ত। আসলে সেটা বলে সম্ভব করার মতো নয়। আসলে মেরে অনেকটা আসলে আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই লোকটাকে আসলে মেরে মারাত্মক ভাবে অ্যাকশন করে ফেলে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে অনেকেই আসলে এটা একটি গাড়ি পাস হওয়ার কারণে বিজিবি অনেকটা লোকটাকে আসলে মেরে অনেকটা আঘাতপ্রাপ্ত করে ফেলে এবং অনেকটা আঘাতপ্রাপ্ত করে। আসলে রোডে অনেকটাই একটা দুর্ভাগ্য সৃষ্টি হয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই, আসলে এটা খুবই দুঃখজনক যে মানুষটাকে আসলে
অনেকটা আঘাতপ্রাপ্ত করছে বিজিবি, কারণ একটা গাড়ি পাস হওয়ার কারণে মানে ওনাকে কোনো সময় দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওনাকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত, ওনার হাতে পায়ে অনেকটাই আঘাতপ্রাপ্ত হচ্ছেন। আসলে ইতিমধ্যে অনেক যানজট, আসলে গোলাপগঞ্জের সেই আমাদের গোলাপগঞ্জ আসলে অনেক যানজট, কারণ ইতিমধ্যে আপনারা জানেন একটু আগেই গোলাপগঞ্জের একজন ট্রাক শ্রমিক ভাই আসলে গাড়ি পাসিং নিয়ে কিছুটা একটু বিজিবির সাথে কিছুটা একটা সমস্যা হওয়ার কারণে সাথে সাথে বিজিবি এসে উনাকে আঘাতপ্রাপ্ত করে এই লোকটাকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত করে ফেলে। এবং ইতিমধ্যে এই লোকটাও আছে আমাদের সামনে, আসলে দেখতে পাচ্ছেন সবাই, দেশ এবং বিদেশ থেকে যারাই ভিডিও দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। অনেকটা আঘাতপ্রাপ্ত, আসলে খুবই এটা লজ্জাজনক আসলে বিষয়টা বিজিবির, কারণ এরকম কোনো ক্ষমতা নাই একজন শ্রমিককে এরকম একজন শ্রমিককে মারাটা আসলে দুঃখজনক বিষয়। আসলে দুইবার মারছে, একবার ইউনিয়ন অফিস মারছে, বাদে বইটি করে লামাত উদম কারছে বিজিবির বুঝলে কোন নেল লাগিতা গাড়ি হলো চারজনের কাছে গিয়ে দিয়া কাগজ লাইসেন্স দিয়া কিছু গ্রুপে মামলা দেওয়া লাগে, মামলা দিয়ে হেতার কাছে গিয়া কত হলো একবার আইন তুললে তো বাদে আবার তারে পাও ধরি এমন তো মাফ করবাই, আমার ভুল হয়েছে না। আসলে অনেক দুঃখজনক বিষয়টি, আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে এটা একজন শ্রমিকের উপরে আসলে এরকম হাত তোলাটা আসলে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। আসলে যতটুকু সম্ভব একজন বিজিবি একজন শ্রমিককে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত করে ফেলে। এবং এই গাড়িটি কিন্তু প্রথমত এই গাড়িটি পাসিং নিয়ে যে সমস্যাটা আসলে ইতিমধ্যে শুরু হয়, সেই সমস্যাটা এই গাড়িটি আসলে গাড়িটি পাস দিতে পারে নাই, এই জন্য শ্রমিক ভাইকে বিজিবি নেমে অনেকটা আঘাতপ্রাপ্ত করে ফেলে। এবং ওনার শরীরে যতটুকু আমরা দেখতে পারলাম আসলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, কারণ বিজিবি এই লোকটাকে আসলে এতটা আঘাতপ্রাপ্ত করছে, আসলে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। কারণ একজন শ্রমিককে উনি কিন্তু বারবার কিন্তু মাপ চাইছিলেন, তারপরও ওনাকে এতটা আঘাতপ্রাপ্ত করছে, আসলে কখনোই মেনে নেওয়া সম্ভব না। আসলে দেখতে পাচ্ছেন আমরা এটা যতটুকু আসলে খুবই দুঃখজনক বিষয়টা, এটা আসলে কখনোই মেনে নেওয়া সম্ভব না। আসলে আসলে খুবই দুঃখজনক বিষয়। আসলে এটা একজন শ্রমিক ভাইকে আসলে এরকম অত্যাচার করা আসলে এটা কখনোই মেনে নেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ অনেকটা আঘাতপ্রাপ্ত যতটুকু আমরা ইতিমধ্যে দেখতে পারলাম। কারণ আইনের লোক হয়ে কিন্তু একজন শ্রমিক ভাইকে আসলে এরকম মারাটা আসলে আমাদের দৃষ্টিতে একদম ভালো নয়। এই গাড়িটি মূলত সমস্যাটা হচ্ছে আসলে এই গাড়িটি হেতিমগঞ্জের ডিভাইসের কাছে ছিল, এই পিছনে ছিল বিজিবির লোকের গাড়ি। মূলত এই গাড়িটি বিজিবির লোকের গাড়ি হরন দিছিল বারবার, ড্রাইভার বলছিল যে সামনে গাড়ি থাকার কারণে পাসিং করতে পারতেছি না। এটা বলার পরও বিজিবির লোক এটা মেনে না নিয়ে সাথে সাথে নেমে ড্রাইভার এবং হেল্পারকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত করে। এবং দেখতে পাচ্ছেন আপনারা সবাই লাইভের মাধ্যমে যেই লোকটাকে আসলে যে মারধর করছে, আসলে সেটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। একজন শ্রমিক ভাইকে এরকম আসলে মারাটা আসলে খুবই লজ্জাজনক। আসলে হঠাৎ ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনা নির্দেশ, আসলে ভাই যেটুকু আসলে একটা গাড়ি পাসিং নিয়ে বিজিবির লোক পিছনে হরন দিছে, হরন দেওয়ার সাথে সাথে ড্রাইভারটি
গাড়িটি সাইড না করার কারণে ওকে নেমে আসলে অনেকটাই আঘাতপ্রাপ্ত করে ফেলে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, এই মারাটা আসলে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। অনেকটাই আঘাতপ্রাপ্ত ড্রাইভারের আসলে অবস্থাটা খুবই খারাপ অবস্থা। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জের সিলেট জেলা ট্রাক পিকআপ খাবার বেঞ্চ শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ভাইয়েরা ইতিমধ্যে অবরোধ করে রাস্তা ব্যারিকেড দিয়ে আছেন। আসলে খুবই দুঃখজনক বিষয়। আসলে এটা আসলে সমস্যাটা মূলত হচ্ছে আসলে এই যে ট্রাকটা দেখছেন, আসলে এই ট্রাকটা মূলত বিজিবির লোক সিগন্যাল দিছিল। এই ট্রাকটা সিগন্যাল দেওয়ার সাথে সাথে ট্রাকের ড্রাইভারটা বলছিল যে আমি একটু সামনে গাড়ি থাকার কারণে পাসিং করতে পারছি না, গাড়ি একটু সরার পর পাস করব। উনি কোনো কথাই শুনে না, সাথে সাথে নেমে ড্রাইভারকে এতটা আঘাতপ্রাপ্ত করে। আসলে খুবই লজ্জাজনক বিষয়। ড্রাইভারের অবস্থা দেখছেন এবং ওনার সাথে যে হেল্পার ছিল ওনার অবস্থাটা অনেকটাই খারাপ। যারা যারা লাইভটি দেখছেন এবং দেশের বাইরে যারা দেখবেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে খুবই দুঃখজনক বিষয়। আসলে ড্রাইভারের অবস্থাটা খুবই খারাপ অবস্থা। আসলে যতটুকু আমরা দেখলাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ড্রাইভারকে লজ্জাজনক বিষয়। আসলে একজন শ্রমিক ভাইকে এতটুকু পুলিশ তো এখনো আইছে না ভাই। আমার ড্রাইভারে করে মারিয়া লাশ বলে গেছে গিয়া বিজিবি গাড়ি তোলে কাগজ লাইসেন্স সব তা লইয়া গেছে গিয়া। আইতা না নি আমরা ভাই না নি লগর ভাই না নি ওগুলো হলো মাটি দিয়ে মুদর লাগলে হওয়া লাগবো। খুবই লজ্জাজনক বিষয়টি। আসলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই লাইভের মাধ্যমে আজকের এই একজন শ্রমিক ভাইকে বিজিবি আসলে এরকম মারাটা আসলে আমাদের দৃষ্টিতে আসলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আসলে অনেকটাই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক যানজটের মধ্য দিয়ে আছে শ্রমিক ভাইয়েরা আসলে রাস্তাটি ব্রেকে দিয়ে রেখেছেন এবং আজকের এই অনেকটাই ব্যারিকেড দিয়ে আছেন শ্রমিক ভাইয়েরা। আসলে খুবই দুঃখজনক বিষয়। শ্রমিক ভাইকে আসলে এরকম মারাটা আসলে আমাদের দৃষ্টিতে আসলে অনেকটাই লজ্জাজনক বিষয়টি। আসলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না, কারণ একজন শ্রমিককে এরকম আসলে এরকম মারাটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। ইতিমধ্যে রাস্তাটি ব্যারিকেড দিয়ে আছেন লোকজন। আসলে মূলত সমস্যাটা হচ্ছে যে ওইখানে আসলে যে সমস্যাটা আসলে আপনারা জানেন, একজন ট্রাকের ড্রাইভারকে বিজিবি সিগন্যাল করছিল। অবশ্যই উনি সেই সিগন্যালটি আসলে মেনে নিছেন, বলছিলেন যে সামনে গাড়ি থাকার কারণে পাস করা সম্ভব হচ্ছে না। কোনো কথা না বলেই এই শ্রমিক ভাইকে সেই শ্রমিক ভাইকে আসলে মেরে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত করে ফেলে এবং তার সাথে যে এবং তার সাথে হেল্পার যে ছিল, হেল্পারকে আসলে খুবই আপনি আসলেন জায়গা সমস্যাটা কিলা মানে আসলে সবার কাছে একটাই কথাই শুনছি যে এইরকম আসলে মারাটা আসলে
কখনোই সম্ভব নয় যে মানে মানুষ মানুষকে এরকম কখনোই মারে না, কিন্তু একজন বিজিবি হয়ে, একজন আইনের লোক হয়ে এরকম একজন শ্রমিকের উপরে হাত উঠানো আসলে এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই গোলাপগঞ্জের সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিকের একজন বাইকে আসলে নির্মমভাবে বিজিবি মেরে এবং তাৎক্ষণিকভাবে সকল শ্রমিক ভাইয়েরা ইতিমধ্যে অবরোধ করে রাস্তা ব্যারিকেড দিয়ে রেখে দেয় এবং অনেক যানজট আজকের এই গোলাপগঞ্জ সানরাইজের সামনে যে যানজটটি আসলে অনেকটাই যানজট, খুবই দুঃখজনক বিষয় আসলে এটা। আজকের এই সবাই লাইভটি শেয়ার করে দিবেন, দেশবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই শ্রমিক ভাইকে আসলে মেরে নেওয়া বিজিবিএম আছে। সবাই দেখতে পাচ্ছেন আসলে খুব দুঃখজনক বিষয় আসলে একজন শ্রমিক ভাইয়ের উপরে এরকম আসলে এরকম হাত উঠানো আসলে আমাদের দৃষ্টিতে সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না, কিন্তু যে শ্রমিক ভাইকে আসলে নির্মমভাবে যেরকম ইয়া করে আসলে খুবই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে খুবই গোলাপগঞ্জের এই সেই লাইন আসলে অনেকটাই লম্বা দীর্ঘ লাইন ধরে আছেন। আসলে খুবই দুঃখজনক বিষয়, একজন শ্রমিক ভাইকে বিজিবির লোক আসলে নির্মমভাবে মারধর করে এবং তাৎক্ষণিকভাবে তাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জরা আসছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আসলে যে শ্রমিক ভাইয়েরা শ্রমিক ভাইকে যেরকম আসলে নির্মমভাবে হত্যা করে এবং এটা কিন্তু খুবই লজ্জাজনক বিষয়। সেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সেই শ্রমিক ভাইকে আসলে নির্মমভাবে বিজিবির লোক আসলে মারধর করে এবং এই সাথে দেখতে পাচ্ছেন আসলে অনেকটাই কষ্ট ভোগ করছেন শ্রমিকরা। আসলে সেটি ইতিমধ্যে দেখা যাক গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আসছেন, দেখা যাক কি সমাধান হয়। সবাই লাইভে যুক্ত থাকবেন। আসলে বিষয়টি হচ্ছে আসলে যেটি যে লোককে আসলে মারধর করা হয়েছে আসলে সেটি অনেক লজ্জাজনক। এইরকম একজন লোককে আসলে মারাটা আসলে আমাদের সেটা কিন্তু অনেক লজ্জাজনক। ও আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার খায় আমার পরে আবার আমারে মারে। মানুষ লোকে আছেন, মহিলা মানুষ আসলে অনেকটাই ইতিমধ্যে অনেকটাই যানজট সৃষ্টি হয়েছে রাস্তাটি। আপনারা যেটা দেখছেন ইতিমধ্যে আসলে একজন শ্রমিক ভাইকে যেরকম দেই ভাই এই অপরাধ শাস্তির জায়গা আছে,
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। দর্শক আপনারা জানতে পারলেন বা দেখেন ইতিমধ্যে যে সমস্যাটা আসলে রাস্তা অবরোধ করলেন তাদের কিন্তু শ্রমিককে কিন্তু একজন অত্যাচার করেছিল বা টর্চার করেছিল। একজন বিজিবির লোক আসলে অনেকটা টর্চার করার কারণে এই ড্রাইভার বাইকে আসলে অনেকটা আঘাতপ্রাপ্ত এবং অনেকটাই যানজট আসলে আজকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে অনেকটাই যানজট সেই লোকটিকে আসলে নির্মূল করা আসলে সেই বিজিবির লোক আসলে অনেকটাই যারা কত দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাইভটি যারা যারা দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং আজকের এই যে সমস্যাটা আসলে একজন ট্রাকের ড্রাইভারকে আসলে একজন বিজিবির লোক অনেকটাই মেরে আঘাতপ্রাপ্ত টর্চার করে এবং অনেকটাই আঘাতপ্রাপ্ত এই ট্রাকের ড্রাইভারটি আসলে খুবই দুঃখজনক বিষয়টি অনেকটাই দেখতে পাচ্ছেন আসলে আমাদের সার্কেলে যোগাযোগ করছো, অফিস সাথে যোগাযোগ করছো, এখানোর এই যে সেনাবাহিনীর যে ইনচার্জ আছে ওনারাও যোগাযোগ করছো, ওনারা ওই যে এটা বর্ডারের ট্রেন ওনারা যোগাযোগ করছে, এটা সুস্থ সমাধান ওনারা দিব। ওই যে প্রশাসনের লোক কেন পাঠাইছো, আমার কথা হলো আমরা শান্তিপ্রিয় গুলা কোনো শান্ত করতাম চাই না, সামনে নির্বাচন আমরা কোনো অশৃঙ্খলা করতাম চাই না, কিন্তু আমরা বাধ্য করা হয়েছে। কারণ আমার ড্রাইভার আপনারা দেখলে এখানে মানুষও দেখার মুমূর্ষ অবস্থা, তারা এখানে রাস্তার সোয়া শ্রমিক এই অবস্থানে গেছে, আমরা আসলাম না এখানে। আমি আশাবাদী, আমি সবার কাছে অনুরোধ করবো, যেহেতু এখানে 3টা সেক্টরের প্রশাসনে আমরা যোগাযোগ করছেন, কইছেন যে তারা ট্রিটমেন্ট করাইতাম, তাই বাকি বিকাল করবিতে এটার ব্যবস্থা নিলাম। এখানে প্রশাসনের লোক পাঠাইছেন, তারা ট্রিটমেন্ট করানি লাগে, তারাও নিয়ে যাবে ট্রিটমেন্ট, আমরা তারাও নিয়ে যাবে ট্রিটমেন্ট। তোমরা লোক আমরা মরবো না তার বদলে সেকেন্ড অফিসার পাঠাইছেন, একটু তা বলেন। শুনেন আপনারা, আমরা বলছি হ্যাঁ, আমাদের সমস্ত লোকের সাথে কথা হয়েছে, এখানে ক্যাম্প কমান্ডার, এখানে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের সাথে কথা হয়েছে, তারা বিজিবির সাথে কথা বলতেছে, আমরা আমাদের কথা হয়েছে, ঠিক আছে। এখন উনি যেহেতু অসুস্থ, ওনাকে আমরা হসপিটালে নেই, হসপিটালে চিকিৎসা করি, আর ওনার যে এই কাজটা করেছে তার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার আমাদের থানা তরফ থেকে সেটা ব্যবস্থা নেবে। প্রশাসনের আশ্বস্ত আমরা আসলে, আমি আমার শ্রমিকের অনুদান শান্ত থাকা লেগে আমি সময় বান্ধিয়ে দিই, আর 12 ঘন্টার ভিতরে এই ব্যক্তির যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, পরবর্তীতে আমরা আবার ব্যবস্থা, আমরা রাস্তাতে আবার নামতে পারি। ইতিমধ্যে দিলেন
আমার মাঠ আপনারা লোক গাড়ি এবার যদি আসতে পারবে আমার মাঠের লোক আপনারা এটা শ্রমিক সংগঠন আমরা জানি গেছে 5 এবং 7 তারিখ কোন আওয়ামী লীগের পেশাদারি কোন নেতা বাংলাদেশে নাই আমরা আজকে বুঝতাম পারলাম এখনো আওয়ামী লীগের জুসররা আছে এখানে আমরা পরিষ্কার কথা এবং পরিষ্কার দাবি বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে কোনো অসুবিধা নাই। শ্রমিক এগো মারবো এই গোলাপগঞ্জ শ্রমিক আরো দরকার 2500 শ্রমিক জীবন দিব রাস্তার কোনো করে আমি আপনার কাছে বলতাম চাইলাম যদি ফুয়াই দুষ করে আমি বাপে মাপ চাইলে মা ভুল যে করছে এই সরকারি পোস্টের এক চাকরিজীবী ওভারটাইক করতে ওভারটাইক দিছিল না করে আপনারা জানলেন ইতিমধ্যে যেটি আসলে সমাধানের পর্যায়ে, কারণ 12 ঘন্টার ভিতরে যে কোনো একটি সমাধান দেওয়া হবে, না হলে আবারও শ্রমিক ভাইয়েরা অবরোধের রাস্তা অবরোধ করবেন। ইতিমধ্যে অনেক যানজট চলে, অনেক কষ্ট দুর্ভোগী যাত্রীরা। আপনারা জানেন যে গোলাপগঞ্জ ট্রাক পিকআপের একজন